মাটি খনন করে আমরা বুঝতে পারবো আমরা 35 ফিটের মধ্যে আমরা ভিকটিম পাচ্ছি কিনা। কারণ আমাদের ফায়ার ব্রিগেডের টিম এখন অনুসন্ধান করতেছে। অনুসন্ধান করে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা নিশ্চিত হব যে 35 ফিটের মধ্যে পাচ্ছি কিনা। আর যদি 35 ফিটের মধ্যে না পাই, ভিকটিম যদি আরও গভীরে চলে যায়, তাহলে আমরা অন্য একটা সিস্টেম আমরা চেষ্টা করব। সেইটার মধ্যে কিন্তু ভিকটিম লাইফে পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। টানেল আপনারা করেছেন, সেটার কি অবস্থা? টানেল আমরা করেছি। টানেল মানে এই যে যেখানে মাটি খনন করছে তার পাশ দিয়ে মানে ওই যে পর্যন্ত 5 পর্যন্ত যেখানে ভিকটিম আটকা পড়ার সম্ভাবনা থাকে সেটাই আমরা টানেল করেছি 60 ফিট মানে পাশে গিয়ে গভীরে। তো ওখানে কিন্তু এখনও পুরোপুরি নিশ্চিত না। আমরা আরও চাষ করতেছি কোনো এর উপরে কোনো আটকা পড়ে আছে কিনা। সময় কতক্ষণ লাগতে পারে? আরও প্রায় সময় এই যে আমরা 35 ফিট এটা করতে হয়তো 1 ঘন্টা লাগতে পারে। তার পরবর্তীতে আমরা অন্য চেষ্টা করবো ডিপে কোনো কেসে কিনে দেখবো। কোনো সাড়া মেলেনি? না, সারা তো আমরা পাইনি, কালকেও পাইনি, আজকেও পাইনি। মূল কারণটা কি, মানে এই যে এত সময় লাগছে এবং এই মূল কারণ বলতে এখানে এটা তো অনেক গভীরের ব্যাপার। মাটি খনন করছে সারা রাত্রে, আপনারা নিজেরাই ছিলেন, দেখছেন। মাটি খনন এইমাত্র শেষ হয়েছে, তারপর ফায়ার ব্রিগেড অনুসন্ধানের কাজ শুরু করছে। এখন যদি 35 ফিটের মধ্যে না পাওয়া যায়, দেন আপনারা কোন প্রক্রিয়ায়? আমরা লোহার রড, আমরা 30-35 ফিটের একটা লোহার রড আমরা নিয়েছি। এটা যদি লোকাল অথরিটি যদি অনুমতি দেয় বা বাচ্চার গার্ডিয়ান যদি অনুমতি দেয়, তাহলে আমরা সেই জিনিসটা আমরা চাষ করে দেখতে পারি, মানে মাটির গভীরে ডিপে। সেখানে আমরা যদি পাই হলো, আর না হলে তো কিছু করার নেই। কারণ এই 5 তো 150 থেকে 200 ফিট গভীরে। ওকে।